সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া জেলায় কুমারখালী থানায়, কুমারগুলি বিখ্যাত এই লুঙ্গির গৃহহাট। বাংলাদেশের জনপ্রিয় এই লুঙ্গির হাটটি এত জনপ্রিয় কেন? এখানে 5 হাতের কম দামি লুঙ্গিগুলো এখানে পাওয়া যায়। মোটা সুতার এই লুঙ্গিগুলো অত্যন্ত জনপ্রিয়। ফজরের পর থেকেই হাটটি শুরু হয়। আজ শনিবার জানুয়ারি মাসের 4 তারিখ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে এই হাটে আমি প্রবেশ করার পরেই যে মুখে যে দোকানগুলো, এই দোকানের পাশে আমি দাঁড়িয়ে যারা অরিজিনাল তাঁতি এই ভাইদের থেকে আমরা মাল কিছু কালেকশন করছি এবং আমাদের এই মালগুলো দেখে যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন। তো আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? চেহারা তো খুব সুন্দর ভাই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই, আপনাদের ফ্যাক্টরি আছে? না, আমার ফ্যাক্টরি, আমার নিজস্ব তাঁত আছে। মানে আপনার নিজস্ব তাঁতের তো একটা তাঁত আছে তো? আপনি তাঁতি না? তো আপনি কোন জায়গায় আসছেন এখন দাঁড়িয়ে? আমি আছি কুমারখালী বাজারে। কুমারখালী বাজারে, কুমারখালী থানা তো এটা না? কুষ্টিয়া জেলা কুমারখালী থানা। এটা কি কি বার হাটে বসে? শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। আপনারা ফজরের নামাজের পর থেকে বসেন, আসেন? তো আপনার ফ্যাক্টরি কয়টা? অ্যাঙ্গেল পালম নাকি অ্যাঙ্গেল? এটা না, এটা পালম। মানে ওটা কি চায়না পালম বলে? হ্যাঁ, চায়না পালম না? চায়না পালম। এটা কি 5 হাত? 5 হাত। এটা কত ইঞ্চি হবে? এটা আপনার হবে 90 ইঞ্চি। আপনার বহর হবে 52 ইঞ্চি আর 90 ইঞ্চি আপনার। এটা কালার কয়টা আছে? কালার আছে আপনার বিভিন্ন কালার আছে এখানে। 8-9টা কালার আছে। তো আপনারা এই যে মালটাকে এখন সুতার দাম বেশি বা মালের দাম কি বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? এখন আমরা তো যে হিসাবে বাজার যাচ্ছে এই হিসাবে আমরা তো কাপড়ের দাম পাচ্ছি না। আমাদের বাজারটা আসলে ডাউন যাচ্ছে। তার মানে কি রেটটা কম পাচ্ছেন? পোষাচ্ছে না? না, পোষাচ্ছে না। তো আসলে কুমারখালীর তাঁতিরা তারা বলতেছে তাদের বুঝি মালের রেট অনুসারে, সুতার দাম অনুসারে, শ্রমিকের বেতন অনুসারে তাদের পোষাচ্ছে না। তারা আসলে খুব কষ্টকর দুর্ভোগ পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছে। আসলে আপনারা এই পেশাটা কি আপনার বাপদাদা করতেন? জি, বাপদাদা। মানে এই পেশা ছেড়ে আপনি অন্য পেশা যেতে পারেন না? জি, মানে এখন কি করবো, মানে ওইটা বিষয়টা হলে এখন যেটা বাপ দাদা করে আসছে এখন ওইটাই আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। অতএব বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তো ইনশাল্লাহ এইভাবে চলতেছে আপনাদের? এইভাবে 2024 সালে আপনারা কিভাবে কাটাইছেন? কিরকম কাটছে আপনাদের জীবন? 2024 সালে তো আমাদের দুর্যোগভাবে গেছে। দুর্যোগভাবে ব্যবসায়িক অবস্থা খুবই নাজেহাল ছিল, খারাপ ছিল। তো আসলে আপনারা অরিজিনাল তাঁতি, তাই না? তো এইখানে যারা বসে অনেকে অধিকাংশই কিন্তু তারা খৈরা বলে বা ব্যবসায়ী বলে, তাই না? আর আপনাদেরকে এখানেই পাবে, যারা মাল সংগ্রহ করবে এখানেই পাবে। আচ্ছা। দেখো আমার দেখছি এখন আপনি এটা দেখেন। চলো যাও। দাঁড়ান। তোমার পছন্দ হয়? রেটটা বলে নাও। এই মালটা একটু ছড়ায় দেখান তো ভাই, একটু কষ্ট করে। একটু দেখান তো, আবার একটু দেখান তো। লাইটের আলো তো বোঝা যাচ্ছে না, অন্ধকারে বোঝা যাচ্ছে না। কুমারখালীর পরিস্থিতি এবং কম দামের ছড়াছড়ি, এই মালগুলোই অনেকে 780 টাকা বিক্রি করে, রেডি করে। আর কম দামি মাল কত ভালো হবে সেটা আপনারা নিজেরাই জানেন।
আসলে কম দামে মালগুলো দেখে শুনে যদি আপনারা কিনে নেন তাহলে হয়তো লাভবান হবেন। আর এখন কিন্তু বাজার চড়া, অলরেডি আগের থেকে দাম বেড়েছে 40 থেকে 50 টাকা কম দামি মালের। আর যে সকল মালগুলো একটু ভালো মনে হয় আপনারা দেখে শুনে মালগুলো সংগ্রহ করে নিতে পারেন। তো আমি সবাইকে আপনাকে একটি উদ্দেশ্যে কথা বলবো যে আসলে যারা 10 স্থান 20 স্থান 50 স্থানের জন্য হাটে আসবেন তারা না এসে আপনারা আমাদের হায়দার ব্লক থেকে মালগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন যদি আপনার ভালো লাগে। আর মূল বিষয় হচ্ছে আমি আপনাদেরকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এত দূরে কুমারখালী হাটে আসলে আপনারা এখানে শত শত থান মাল যদি কিনেন তাহলে আপনাদের ব্যবসায় পরিস্থিতি অনেক ভালো হবে। আর ব্যবসার পরিস্থিতি, মূল ব্যবসাটা এখন একটু মন্দা, কেনাকাটা নেই বললেও চলে, কিন্তু লুঙ্গির গ্রেডের দাম অনেকটা বাড়তি। আর এই বাড়তিটা আস্তে আস্তে বাড়ার দিকে যাচ্ছে। তো সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি বিদায় নিচ্ছি কুষ্টিয়ার কুমারখালী হাট থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।